কয়দিন পরে ফতুয়া মারবি, তার আপনি 8 রাকাত না 20 রাকাত, তো চাপাত লাগতে মারা তোর কয় রাকাত পড়বি, ওকে ফতুয়া মারতেছে। মদিনাত পর মদিনাত যা, মক্কা পরে মক্কা যা। বাংলাদেশে যেটা চলে, রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে ফেতনা কেন? তুমি 8 রাকাত পড়ো, বারান্দার থেকে চলে যাও। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়ো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 রাকাত পড়বো, 8 রাকাত পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 রাকাত পড়া বারবার চাই, আর কান সারা জুতে মারবি। তখন ভিতর ঢোকার দরকার না, ভিতরে ঢুকলে 20 রাকাত পড়বে, বারবার খেলে কিন্তু সাইদ হয়ে যাবে। কয়দিন পরে ফতুয়া মারবি, তার আপনি 8 রাকাত না 20 রাকাত, তো চাপাত লাগতে মারা তোর কয় রাকাত পড়বি, ওকে ফতুয়া মারতেছে। মদিনাত পর মদিনাত যা, মক্কা পরে মক্কা যা। বাংলাদেশে যেটা চলে, রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে ফেতনা কেন? তুমি 8 রাকাত পড়ো, বারান্দার থেকে চলে যাও। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়ো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 রাকাত পড়বো, 8 রাকাত পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 রাকাত পড়া বারবার চাই, আর কান সারা জুতে মারবি। তখন ভিতর ঢোকার দরকার না, ভিতরে ঢুকলে 20 রাকাত পড়বে, বারবার খেলে কিন্তু সাইদ হয়ে যাবে। বগুড়ার এক বক্তা বলেছে 20 রাকাত তারাবি পড়া যারা পড়বে তারা যেন মক্কায় যায়, ও যেন মক্কায় না যায়। কেন? মক্কায় গেলে জোরে আমিন করা ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম বুকে হাত বাঁধে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম রফলি দান করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য আদেশ করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে, ঠিক না? এটা বাহর মানে বেহুদা কথাবার্তা, যেই কথার কোনো ভিত্তি নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতকে সাব্যস্ত করেছেন, সেখানে আপনি নিষেধ করার কে? কেন আপনি নিষেধ করবেন? হাদিস দ্বারা যে আমলটা প্রমাণিত, যে আমলটা হাদিস দ্বারা সমর্থিত, সে আমলের নিষেধ আপনি কেন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বক্তাদের বুঝ দান করুন। আমিন। ইফতারি আগে কি মুনাজাত ধরা যাবে? জি না, একাকীভাবে করা যাবে। আমাদের এলাকায় কিছু মহিলা রমজান মাসে 1 মাসের জন্য সামনের কাতারে জায়নামাজ পেরে রাখে, এটা কি ঠিক? জি না, ঠিক না। তারাবি নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত? 8 3 11, এটাই সুন্নাত সমর্থিত। তবে রাতের সালাত 2 করে অনুমতি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ, আর এটা জানেন একটা মসজিদের উন্নয়ন কল্পে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আল্লাহ নবী বলেছে উঠবেন না, দোয়া পরেই উঠবেন। ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে? যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। এই জন্য আপনারা দান করবেন, তাহলে গুনাহ কি হবে? ক্ষমা হয়ে যাবে। ওয়াস সাদাকাতু বুরহান। কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে দলিল দান করেন। তার মানে সালাত আদায় করবেন, নেকি পাবেন, জান্নাত পাবেন। সিয়ামের কারণে জান্নাত পাবেন, হজের কারণে, যাকাতের কারণে জান্নাত পাবেন, তবে দলিল পাবেন না। আর আপনি যদি দান করেন আল্লাহ তাআলা আপনাকে দলিল দিবে। এই জমি কার? আমার। কিভাবে? এই যে আমার দলিল। এই জান্নাত কার? আমার। কিভাবে? এই যে আমার জান্নাতের দলিল। তার মানে আল্লাহ আপনাকে জান্নাতের দলিল দান করবেন। কি করলে? দান করলে। এই জন্য যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 100, 1000, সবাই আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দিবেন, আপনি আমাদেরকে জাহান্নামের। কয়দিন পরে ফতুয়া মারবি, তার আপনি 8 রাকাত না 20 রাকাত, তো চাপাত লাগতে মারা তোর কয় রাকাত পড়বি, ওকে ফতুয়া মারতেছে। মদিনাত পর মদিনাত যা, মক্কা পরে মক্কা যা। বাংলাদেশে যেটা চলে, রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে ফেতনা কেন? তুমি 8 রাকাত পড়ো, বারান্দার থেকে চলে যাও। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়ো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 রাকাত পড়বো, 8 রাকাত পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 রাকাত পড়া বারবার চাই, আর কান সারা জুতে মারবি। তখন ভিতর ঢোকার দরকার না, ভিতরে ঢুকলে 20 রাকাত পড়বে, বারবার খেলে কিন্তু সাইদ হয়ে যাবে। বগুড়ার এক বক্তা বলেছে 20 রাকাত তারাবি পড়া যারা পড়বে তারা যেন মক্কায় যায়, ও যেন মক্কায় না যায়। কেন? মক্কায় গেলে জোরে আমিন করা ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম বুকে হাত বাঁধে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম রফলি দান করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যে ইমাম কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য আদেশ করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে, ঠিক না?
এতটা মানে বেহুদা কথাবার্তা, যেই কথার কোনো ভিত্তি নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতকে সাব্যস্ত করেছেন, সেখানে আপনি নিষেধ করার কে? কেন আপনি নিষেধ করবেন? হাদিস দ্বারা যে আমলটা প্রমাণিত, যে আমলটা হাদিস দ্বারা সমর্থিত, সে আমলের নিষেধ আপনি কেন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বক্তাদের বুঝ দান করুন। আমিন। ইফতারি আগে কি মুনাজাত ধরা যাবে? জি না, একাকীভাবে করা যাবে। আমাদের এলাকায় কিছু মহিলা রমজান মাসে 1 মাসের জন্য সামনের কাতারে জায়নামাজ পেরে রাখে, এটা কি ঠিক? জি না, ঠিক না। তারাবি নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত? 8, 3, 11, এটাই সুন্নাত সমর্থিত। তবে রাতের সালাত 2 করে অনুমতি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ, আর এটা জানেন একটা মসজিদের উন্নয়ন কল্পে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আল্লাহ নবী বলেছে উঠবেন না, দোয়া পরেই উঠবেন। ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিভাবে? যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। এই জন্য আপনারা দান করবেন, তাহলে গুনাহ কি হবে? ক্ষমা হয়ে যাবে। ওয়াস সাদাকাতু বুরহান। কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তাকে দলিল দান করেন। তার মানে সালাত আদায় করবেন, নেকি পাবেন, জান্নাত পাবেন, সিয়ামের কারণে জান্নাত পাবেন, হজের কারণে, জাকাতের কারণে জান্নাত পাবেন, তবে দলিল পাবেন না। আর আপনি যদি দান করেন, আল্লাহ তাআলা আপনাকে দলিল দিবে। এই জমি কার? আমার। কিভাবে? এই যে আমার দলিল। এই জান্নাত কার? আমার। কিভাবে? এই যে আমার জান্নাতের দলিল। তার মানে আল্লাহ আপনাকে জান্নাতের দলিল দান করবেন। কি করলে? দান করলে। এই জন্য যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 100, 1000, সবাই আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে, সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দিবেন, আপনি আমাদেরকে জাহান্নামের